প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্মান করি সেই ভালোবাসাকে যার শেষ শব্দটা ছিল ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি। আমি সেই ভালোবাসাকেই বেশি সম্মান করি এবং সেই ভালোবাসাকেই বুকে আগলে নিয়ে থাকতে চাই। হাল ছেড়ে দিও না, স্বপ্ন দেখতেই থাকো। আল্লাহ কাউকে নিরাশ করেন না বা নিরাশ করবেন না। আল্লাহর ওপর বিশ্বাস রাখো। সময় মতো সব আশা, সব স্বপ্ন তোমার পূর্ণ। আলাইকুম। ক্যারিয়ার গড়তে সকলে মনোযোগী হও, আলো জ্বালাও নিজের মধ্যে, নিজের পথ চলাই। সময়কে দাও সঠিক দাম, তবেই খুলবে তোমার সাফল্যের সমস্ত বাঁধন। স্বপ্ন দেখো, বেশি বেশি স্বপ্ন দেখো, তবেই পাবে ঠিক ঠিক ঠিকানা। আত্মবিশ্বাসে ভরেই গড়ে উঠবে তোমার জীবন। এই বিশ্বাস আমার অনুপ্রেরণার আরেক নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী আছে সাজানো আদর্শের সব লেখা, সত্য আর শান্তির বার্তা এনে দিয়েছে এই জগতে। তার পথেই চলি আমি হৃদয় ভরে। আলাইকুম। সত্য ও ন্যায়ের পথে চলা কখনো সহজ নয়। এটা এক বিরতিহীন পথ, বিরতিহীন সংগ্রাম। মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের পাশে দাঁড়ানো, অধিকার নিয়ে প্রশ্ন তোলা। শুধু এটা আবেগ নয়, এটা একজন মানুষের দায়িত্ব। আর স্বাধীনতার জন্য নিরন্তর লড়াই করা একজন মানুষের বিবেকের কাছে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে এটাই। যেমন করে মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করেছিলেন, তাদের প্রাণের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। এই দেশটাকে স্বাধীন করার কারণেই এখন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারতেছেন। তাই একজন বিবেকবান মানুষের শ্রেষ্ঠ কর্মই হলো সত্য ন্যায়ের পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আল্লাহর সকল বিধিবিধান মেনে চলা। এটাই হলো একজন বিবেকবান মানুষের